এই আর্থিক করে ঘটনায় আমরা জানাই ধিক্কার। নয় আগস্টের পর কেটে গিয়েছে একের পর একদিন। আন্দোলন, রাত দখল, সিবিআই তদন্ত, একাধিক বিষয়ে প্রশ্ন উঠেছে নিরন্তর। এবার সেই প্রশ্নের আবহেই চিকিৎসক এবং নার্সদের সংগঠন ডাকলো গণকনভেনশন। শিয়ালদার মৌলালী যুব কেন্দ্রে হলো গণকনভেনশন এবং সেই কনভেনশন থেকে একাধিক চিকিৎসকরা এবং WBJDF এর প্রতিনিধিরা দাবি করলেন, আবার সোচ্চার হলেন যে আন্দোলনের ঝাঁজ কমালে চলবে না। কি বললেন তারা, শোনাবো আপনাদের। প্রথম 4 দিন রাজ্য প্রশাসন যেমনভাবে অভয়ের মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর একটা সুপরিকল্পিত চক্রান্ত করেছিল, সেটার আমরা প্রতিবাদ করেছি। সিবিআইয়ের হাতে তদন্তভার যখন গেল, মানুষ আশা দেখেছিল, আমরাও আশা দেখেছিলাম যে এবার হয়তো একটা সঠিকভাবে তদন্ত এগোবে। কিন্তু এখনো পর্যন্ত 3 মাস হয়ে যাওয়ার পরেও তদন্তের যা গতি প্রকৃতি, সেখান থেকে একা ওই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে, যেটা ওই কলকাতা পুলিশের যা বিচারের তদন্তের ফলে উঠে এসেছিল, সেটাকেই যেন শিলমোহর দিল। তাহলে একই সঙ্গে যখন আমরা কলকাতা পুলিশের অপদার্থতা, তাদের এই যে চাপা দেওয়ার, তদন্ত লোপাট তথ্য প্রমাণ লোপাট করবার একটা অপচেষ্টা আমরা দেখেছিলাম, তার পাশাপাশি যে সিবিআই এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে পাচ্ছে না, এখান থেকে আমাদের শুধু না, সাধারণ মানুষ, সকল স্তরের মানুষের একটা তীব্র সন্দেহ হচ্ছে যে এরা আদৌ কি সঠিকভাবে তদন্তটা করছে বা করতে চাইছে। এরা কি চাইছে যে প্রকৃত খুনিরা ধরা পড়ুক? সিবিআই এর যে প্রাথমিক চার্জশিট, সেটা নিয়ে আমাদের যে অসন্তোষ, সেটা আমরা জানিয়েছিলাম যে তারা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যদি টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে অভিযুক্ত করেছেন, তাদেরকে হেফাজতে নিয়েছেন, তাহলে তাদের নাম কেন প্রাথমিক চার্জশিটে নেই, সেই দিক থেকে আমাদের চার্জশিট দুর্বল মনে হয়েছে। এছাড়াও এখনও অবধি যে ঘটনাক্রম চলছে, সেখানে যদি একজন যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সে একাই যদি অভিযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে এতটা তথ্য প্রমাণ লোপাটের প্রয়োজন কেন হলো, সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে, যেটা প্রথম থেকেই রয়েছে। তো সেই প্রশ্নের উত্তর খোঁজা আমাদের অন্যতম দাবি। এবং এ বাদ দিয়েও আমাদের যে 10 দফা দাবি ছিল, সেই 10 দফা দাবির অনেকাংশেই আইওয়াস হিসেবে তখন সরকার বলেছিল যে মিটে যাবে, কিন্তু তার বহু ক্ষেত্রেই আমরা দেখছি সেটা নিয়োগের প্রশ্ন হতে পারে, যেটা রেফারেল সিস্টেম বলা হয়েছিল চালু হবে, সেটা আপনারা জানেন যে অবস্থা তথৈবচ। হয়তো কিছু বোর্ড লেগেছে, কিন্তু কাজের কাজ খুব বেশি হচ্ছে না। তো এরকম একটা সংবেদনশীল ঘটনায় যেভাবে গোটা ঘটনা চলছে, তাতে কিন্তু শুধু আমাদের নয়, সাধারণ মানুষের, সিবিআই বলুন, সাধারণ বিচার ব্যবস্থার বলুন, আস্থায় ধাক্কা খাচ্ছে, ভাঙন ধরছে। এইটুকুই আমরা বলবো। কাউকে বিশ্বাস করছি না, ভরসা করছি না, এটা বললে তো কারোর উপরেই ভরসা করা যায় না। কিন্তু আমাদের আশা ভরসা যে জায়গাটা, সাধারণ মানুষ তো তাকিয়ে রয়েছে এদের দিকে বিচারের জন্য। এবং আমরা মনে করি, আমরা যদি পথে না থাকি, আমরা যদি এই আন্দোলন না চালাই, তাহলে আমরা অতীতেও দেখেছি এই ভরসার জায়গাটা অনেক সময় ভঙ্গ হয়েছে, অনেক সময় প্রভাবশালী নানা ক্ষেত্রে বহু কিছু ঘটেছে। তো সেই জায়গাটাই আমাদের ভয়, সেই জায়গাটা যাতে না হয়, সেই জন্যই আমরা রাজপথে। প্রায় 100 দিন হয়ে গেল আমরা যে আন্দোলন করছি, সেই আন্দোলনে অভয়ের যে ন্যায় বিচার আমাদের প্রধান দাবি ছিল, সেই দাবি কিন্তু এখন অবধি আমরা পাইনি। হ্যাঁ, আমাদের অনেকগুলো দাবি অলরেডি অ্যাচিভ হয়েছে, এটা ঠিকই, কিন্তু এই যে মূল দাবি যেহেতু অ্যাচিভ হয়নি, তাই আমাদের আন্দোলন চলবে। এবং এই আন্দোলন আমাদের যে থেমে থাকেনি, সেই জনসাধারণের মধ্যে যে ভুল বার্তা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফ্রম নার্সেস ইউনিটির পক্ষ থেকে আজকে যে আন্দোলন, যে গণকনভেনশনে ডাক দেওয়া হয়েছে, WBJDF এর প্রতিনিধিরাও আজকে এই আন্দোলন গণকনভেনশনে এসেছেন। তাদের সবার তরফ থেকে একটাই বার্তা, যে এই আন্দোলন কিন্তু যতক্ষণ না পর্যন্ত অভয়ের ন্যায় বিচার চলবে, এই গণকনভেনশন থেকে আমরা প্রতিজ্ঞা নেব যে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের মাঠই আমরা ছাড়ছি না। আগামীকাল 100 দিনে পড়বে আন্দোলন, 9 আগস্ট থেকে যে আন্দোলনের শুরু হয়েছে। তাহলে আজকে অভয়ার ন্যায় বিচার চাইতে 100 দিন পেরিয়ে গেল। আমাদের স্বাধীন গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থা স্লথ গতিতে চলছে, সিবিআই তদন্ত করছে, তার কি তদন্ত, এই ব্যাপারে যে মানুষের যে প্রশ্ন, এই প্রশ্নের সীমা নেই। আবার কিছু মানুষ সিবিআই তদন্তের উপরে হতাশা প্রকাশ করছেন, আবার মানুষ বলছেন যে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত, তাদেরকে কেন চার্জশিট দেওয়া হলো না, তাদেরকে কেন ইন্টারোগেশনের আওতায় আনা হচ্ছে না। এই যে বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা চাইছি। এবং আমরা এটাও বলতে চাইছি এই গণকনভেনশনের মধ্যে দিয়ে, যাতে একটা আন্দোলন যেমন শুরু হয়, প্রথমে পিক থাকে, তারপরে সেই আন্দোলনের দাবি, যেহেতু
এই দেশে সহজে পাওয়া যায় না, ছিনিয়ে আনতে হয়। তাই একটা সাস্টেন লেভেলে আন্দোলন চালিয়ে যেতে হবে, সেই বার্তাই আজকে এই গণকনভেনশন থেকে আমরা দিচ্ছি। 9 আগস্ট রাতের ঘটনার পর কেটে গিয়েছে একাধিক দিন। আন্দোলন চলছে কি চলছে না তা নিয়েও বিতর্ক চলছে বিস্তর। আর এর মধ্যে এবার শিয়ালদার যে যুবকেন্দ্র অর্থাৎ মৌলালী যুবকেন্দ্র রয়েছে, সেখানেই এক গণকনভেনশনের ডাক দিল চিকিৎসকদের এবং নার্সদের একাধিক সংগঠন। আর সেই সংগঠনের ডাকা গণকনভেনশন থেকে বারবার দাবি উঠল, যে বিচার প্রক্রিয়া চলছে, সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত ঠিকঠাক এগোচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে বলে দাবি করলেন তারাও। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।